তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার বাংলা অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস। তোমাদের বাংলা অনার্সে প্রথম সেমিস্টারে যে দুটি পেপার পড়তে হবে, ডিএসসিসি 1 পেপার এবং এসিসি 1 পেপার, এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আজকে ক্লাসে আলোচনা করব। অর্থাৎ তোমরা যারা নতুন কলেজে ভর্তি হয়েছো, বাংলা সাবজেক্টে অনার্স নিয়েছো, এই সাজেশান তোমাদের জন্য। প্রথমে ডিএসসিসি 1 যে পেপারটি আছে, এই পেপারের সাজেশান দেখে নাও। অর্থাৎ 15 নম্বর এবং 5 নম্বরের জন্য যে প্রশ্ন তোমাদের করতে হবে, তোমাদের 15 নম্বর, 5 নম্বর এবং 1 নম্বরের এসএকিউ থাকে 15টা। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে 15টা হচ্ছে এসএকিউ, এখানে 3টে প্রশ্ন থাকে। 3 15 কত হচ্ছে দেখো, 3 15 হচ্ছে 45, আর এখানে 15, তাহলে কত হলো? এখানে হচ্ছে তোমাদের টোটাল হয়ে গেল কত? টোটাল হয়ে গেল তোমাদের 60 নম্বর, এবং আর বাকি 5 নম্বরের প্রশ্ন 3টে, এখানে 15, অর্থাৎ 75 তোমাদের পরীক্ষা এক একটা পেপার। আশা করি বিষয়টা বোঝা গেল। এবারে তোমরা ডিএসসিসি 1 পেপার থেকে 15 নম্বরের যেসব প্রশ্নগুলো করবে দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, সমকালীন বাংলা সামাজিক জীবনে যে ছবি চর্যাপদে প্রতিফলিত হয়েছে তার স্বরূপ আলোচনা করো। 2024 সালে এই প্রশ্নটা পরীক্ষায় একবার এসে গিয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবি পরিচয় সংক্রান্ত বিতর্কটি সংক্ষেপে আলোচনা করে বাংলা সাহিত্যের ইতিহাসে কাব্যটির গুরুত্ব বিচার করো। পরের প্রশ্ন আছে, বাংলা সমাজ ও সাহিত্যের ইতিহাসে তুর্কি আক্রমণের প্রভাব সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণ বিষয়ক বিতর্ক সংক্ষেপে আলোচনা করে আদি মধ্যযুগে বাংলার কাব্য হিসাবে এই কাব্যের বিশিষ্টতা ও গুরুত্ব নির্ণয় করো। এখানে প্রথম 4টে প্রশ্ন করলে একটি 15 নম্বরের প্রশ্ন কমন পাবে, একদমই নিশ্চিত। তারপরে চর্যাপদের ভাষা বা সান্ধ্য ভাষা সম্পর্কে আলোচনা করে বাংলা সাহিত্যের ইতিহাসে এই কাব্যের সাহিত্য মূল্য পর্যালোচনা করো। তারপর মডিউল 2 থেকে 15 নম্বরের প্রশ্ন করতে হবে, বাংলা সাহিত্যে ভাগবতের প্রথম অনুবাদককে, অনুবাদক এবং তার রচিত কাব্যের পরিচয় দাও। নেক্সট হচ্ছে বৈষ্ণব পদাবলী সাহিত্যে চণ্ডীদাসের কবি প্রতিভার পরিমাপ করো, অর্থাৎ চণ্ডীদাসের কবি প্রতিভা আলোচনা করো। এইভাবেও প্রশ্নটা আসতে পারে। তারপরে আছে বাংলা সাহিত্য ও সমাজ জীবনে শ্রী চৈতন্যদেবের প্রভাব সম্পর্কে আলোচনা করো। তারপরে আছে মধ্যযুগের অনুবাদক হিসাবে কবি কাশিরাম দাসের প্রতিভার পরিমাপ করো। নেক্সট আছে একটা প্রশ্ন এক্সট্রা আছে, দেখে নাও। 3 নম্বর মডিউল থেকে দেখো, মঙ্গল কাব্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কৃতিত্বের পরিচয় দাও। ভারতচন্দ্রের সময়কালে লেখা এবং তার কবি প্রতিভা মূল্যায়ন করো। মঙ্গল কাব্যগুলির মধ্যে ধর্মমঙ্গলের স্বাতন্ত্র্য দেখিয়ে এই ধারার যে কোনো একজন কবির কাব্য বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট হচ্ছে শাক্ত পদাবলীর কবি কমলাকান্ত ভট্টাচার্যের কবি প্রতিভা মূল্যায়ন করো। এই 4টি প্রশ্ন এখানে মোস্ট ইম্পর্টেন্ট, এবং একটি প্রশ্ন এক্সট্রা দেওয়া আছে এখানে। এবার 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন ডিএসসিসি 1 পেপার থেকে যেগুলো করতে হবে, এখানে প্রথম প্রশ্ন আছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ডগুলির নাম। তারপর হচ্ছে চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। তারপরে বাংলা সাহিত্যের ইতিহাসের আদি পর্বের গতি প্রকৃতি বা অন্ধকার যুগ, চর্যাপদের ভাষা বা সান্ধ্য ভাষা, টিকা আসবে এগুলো, ঠিক আছে। তারপরে বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির ঐতিহাসিক গুরুত্ব, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণ বিষয়ক বিতর্ক, তুর্কি আক্রমণ। মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে কৃষ্ণদাস কবিরাজ, তারপরে হচ্ছে পরাগলি মহাভারত, কীর্তিবাস ওঝার রামায়ণ এর প্রকৃত নাম ও মৌলিকত্ব। তারপরে আছে বৃন্দাবন দাস টিকা, গোবিন্দ দাস, ঠিক আছে। এগুলো টিকা হিসাবে তোমাদের করতে হবে। 3 নম্বর মডিউল থেকে দেখো, কবি কমলাকান্তের কবি কৃতিত্ব, ঠিক আছে। বিজয়গুপ্তের কাব্যের সংক্ষিপ্ত পরিচয়। তারপরে মঙ্গল কাব্য, বাংলার মঙ্গল কাব্যের বৈশিষ্ট্য বা মঙ্গল কাব্যের উদ্ভবের কারণ, এগুলো তোমাদের এখান থেকে করতে হচ্ছে। বাকিগুলো তোমরা দেখে নাও। এবার দ্বিতীয় যে পেপারটি তোমাদের আছে এসইসি 1 পেপার, সেই পেপারের সাজেশানও তোমরা দেখো। এবারে তোমরা এসইসি 1 পেপারের সাজেশান দেখো। 15 নম্বরের প্রশ্ন দেখো যেগুলো করবে। প্রথম প্রশ্ন আছে, একটি সার্থক পাণ্ডুলিপিতে কোন কোন বিষয়গুলি থাকা প্রয়োজন তা আলোচনা করো। একটা বিষয় তোমাদের এখানে বলবো, তোমাদের জন্য
পিডিএফ নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল আমাদের প্রথম সেমিস্টারে তৈরি হয়ে গিয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও বা আমাদের অনলাইন কোচিং ক্লাস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারো। তারপরের প্রশ্ন কি আছে, একটি গ্রন্থের কভার বা টাইটেল পেজ সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করে তাদের গুরুত্ব সংক্ষেপে লেখো। নেক্সট হচ্ছে পত্রিকার পঞ্জীকরণ সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করে পঞ্জীকরণের গুরুত্ব সম্পর্কে লেখো। তারপরে আছে দেখো, সংগ্রহ, সম্পাদনা, সংকলন বলতে কী বোঝো? গ্রন্থ সম্পাদনার ক্ষেত্রে সম্পাদকের সাধারণ দায়িত্বগুলি বিস্তারিত আলোচনা করো। এখানে হচ্ছে প্রথম 4টি প্রশ্ন করলে একটি প্রশ্ন নিশ্চিতভাবে তোমরা কমন পাবে। তারপরে দেখো মডিউল 2 থেকে মডিউল 2 থেকে আছে বাংলা বানান সম্পর্কে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির যে 3টি নির্দেশ উদাহরণসহ আলোচনা করো, যে কোনো 3টি নির্দেশ। তারপর বাংলা বানানের বিবর্তনের ইতিহাসে রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় গ্রন্থের ভূমিকা পর্যালোচনা করো। তারপরে আছে যে বাংলা বানান সংস্কারে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বিস্তারিত আলোচনা করো। নেক্সট আছে আধুনিক বাংলা বানানের প্রধান সমস্যাগুলি কী কী, এই সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে বলে তুমি মনে করো। তারপর বিদেশি শব্দ এবং তৎসম শব্দের বানানের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির প্রবর্তিত বিধিগুলি উদাহরণসহ বিস্তারিত লেখো। এবং বাকি দেখতে পাচ্ছ তোমরা। 3 নম্বর এবার মডিউল থেকে দেখো, প্রুফ সংশোধনের প্রয়োজনীয়তা সম্পর্কে বিশদে আলোচনা করো। তারপরে মুদ্রণ প্রমাদ সংশোধনের সময় যে বিষয়গুলির প্রতি সতর্ক থাকতে হয় তা বিস্তারিত আলোচনা করো। নেক্সট আছে একজন দক্ষ প্রুফ সংশোধনকারীর কী কী গুণ বা যোগ্যতা থাকা আবশ্যক বলে তুমি মনে করো, বিস্তারিত লেখো। ছাপা প্রযুক্তি বলতে কী বোঝো? তারপরে আছে দেখো প্রকাশনা শিল্পের ব্যবহৃত আধুনিক ছাপা প্রযুক্তি সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে প্রকাশনা শিল্পে বইয়ের মার্কেটিং বা বিপণন কেন গুরুত্বপূর্ণ, একটি নতুন বইয়ের বিপণনের ক্ষেত্রে কী কী কৌশল অবলম্বন করা যেতে পারে। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে আছে একটি বিশেষ বিষয়ে গল্প সংকলন কিভাবে তৈরি করা যেতে পারে সে সম্পর্কে তোমার ধারণা। গ্রন্থ ও পত্রিকা পঞ্জীকরণ এর গুরুত্ব সম্পর্কে লেখো। পরের প্রশ্ন আছে যে একটি গ্রন্থের টাইটেল পেজ সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করো। বাংলার যুক্তাক্ষরে সাধারণ বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। তারপরে দেখো স্টার দেওয়া প্রশ্নগুলো আমি পড়ছি, বাকিগুলো তোমাদের দেখে নিতে হবে। দেখো এখানে দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আছে স্টার দিয়ে চিহ্নিত করা আছে। আবারও বলছি, তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোট পারচেস করতে চাও বা আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। তোমাদের এসিসি পেপারের সিলেবাসটাও দিয়ে দিলাম। এটা হচ্ছে তোমাদের এসিসি 1 পেপারের সিলেবাস, মুদ্রণ ও প্রকাশনা। ঠিক আছে।